নিয়ে কথাবার্তা হচ্ছিল, বলতে চাচ্ছিলাম। মানে কি বলবো, দেখেন কি কি শিক্ষা আমাদেরকে দেখাচ্ছে। তার মধ্যে একটা হলো যে বাচ্চাকে নিয়ে এসে জন্মের পরে মানে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে একদম ল্যাংটা করে এগুলো তাদের অঙ্গ দেখাচ্ছে, যে এইটা হলো ছেলে এইটা হলো মেয়ে। দেখেন এইটা বুঝে আমাদেরকে এভাবে হাতে কলমে দেখাইতে হবে। মানে কি যে চিন্তা এদের মাথায় আছে, মানে এগুলো হলো হায়া সরব উঠাই দেওয়ার লজ্জা সরম আগে উঠাই দেওয়া, তারপর যেগুলো যেদিকে নিতে চাও নিতে পারবো। তো এরকম করে অনেক কিছু। তো ওই ছেলে এই লাইনে প্রশ্ন করলো আমাকে যে এটা তো একটা মানুষের নিজের চাহিদা, এটা তো তার রাইট দেওয়া উচিত, তার উপর জোর করে একটা চাপাই দিবেন কেন? মানে এই লাইনে তার কথা আর কি। দ্বিতীয় ছেলেটা প্রশ্ন করলো যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানে কিচ্ছু প্রমাণিত হয় না, তাকে এমন ভাবে বুঝিয়েছে। এরপরে সুইন্ডম থেকে মা বাবা দুইজন আসছেন, বাচ্চাকে এ লেভেলে দিয়েছেন, বললেন যে এই বাচ্চা এই জিসিএসসি পর্যন্ত আমাদের ঘরে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 15 রোজা মিস করে নাই, এরপরে তারাবি মিস করেনি, কোরআন খতম মিস করেনি, গত 1 বছর আগে এই লেভেলে গেছে, এখন থেকে সে একদম ছেড়ে দিয়েছে। বলে যে মা এই যে তোমরা যেগুলো বিশ্বাস করো এগুলোর কোনো ভিত্তি নাই, নামাজও পড়ে না, রোজাও পড়ে না, রাখে না, কিছুই করে না, নিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে এগুলো আলোচনা করে কি, তোমার কোনো সায়েন্স টিচার এগুলো আলোচনা করছে? স্বীকার করেছে, সায়েন্স টিচার এগুলো আলোচনা করেছে, যেটা তাদের জন্য অ্যালাউড নাই। কিন্তু কোন কোন টিচার যাদের মিশন আছে, তারা এই আরএসি যারা শিখায় এদের অনেকে এটা তাদের মিশন, তারা যেরকম সমস্ত দুনিয়াকে ওরকম দিকে নিয়ে যেতে চায়। তো এইভাবে এই নাস্তিকতা এরপরে এই লাইনে কালচারালি কোন দিকে নিয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে আমি বেশ কিছু ঘটনা জানি, ছেলেদের বিয়ে টিকে নাই, মেয়েদের বিয়ে টিকে নাই, কারণ অন্য লিঙ্গের সাথে তাদের সম্পর্ক, তারা ইন্টারেস্টেড না। তো আমরা এগুলো খবর নিতে হবে, যারা সচেতন শিক্ষিত আছে যে আরএসসি সাবজেক্টে কি পড়ায় রাইট আছে, আপনি জিজ্ঞেস করতে পারবেন, খবর নেবেন। খবর নিয়ে আমি দেখতে চাই কি ভিডিও দেখাবা, লেসন প্ল্যান কি আছে আমাকে। এবার আমরা এবার আসি, তাহলে এই যে বাচ্চাদের সঙ্গে যেখান থেকে আমি এদিকে গিয়েছি সেটা হচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক।